আসসালামু আলাইকুম। মদিনার তপ্ত ভূমিরূপে বসবাস করতে চাওয়া একদল মানুষের উপর মক্কার কুরাইশরা প্রচণ্ড অত্যাচার শুরু করে। তাদের মক্কায় ছেড়ে আসা সহায় সম্পদ, বাড়িঘর তারা নিজেদের অধিকার করে নেয়। তাই সেই সহায় সম্পদ, বাড়িঘর ফিরে পেতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা মক্কার বাণিজ্যিক কাফেলা আটকে দিয়েছিল। এই ঘটনাটি মানব ইতিহাসে বদরের যুদ্ধ নামে পরিচিত। বদরের যুদ্ধ একটা সামরিক যুদ্ধ ছিল না, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে একটা ঐতিহাসিক জয়। নিজেদের অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে ৩১৩ জন মুসলিমের সেই ছোট দলটি যখন বদরের প্রান্তরে পৌঁছায়, তখন তাদের লক্ষ্য রক্তপাত ছিল না, বরং তাদের ধ্বংস করতে আসা আবু জাহেলের বিশাল ও সশস্ত্র বাহিনীর হাত থেকে সত্যকে রক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য। একদিকে ১০০০ জন সুসজ্জিত যোদ্ধা আর অন্যদিকে মাত্র ৩১৩ জন সাধারণ মানুষ, যাদের কাছে পর্যাপ্ত ঘোড়া আর অস্ত্র কিছুই ছিল না, কিন্তু তাদের হৃদয় ছিল অটুট বিশ্বাস। সেই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অত্যন্ত কাতর হয়ে প্রার্থনা করেছিলেন, কারণ এই মুষ্টিমেয় মানুষগুলো যদি সেদিন শেষ হয়ে যেত, তবে পৃথিবীতে সত্যের বাণী প্রচার করার মতো কেউ আর অবশিষ্ট থাকতো না। যুদ্ধের ময়দানে মুসলিমদের সেই বীরত্ব কোনো আক্রমণকারীর আস্ফালন ছিল না, বরং তা ছিল সত্য ও ন্যায়কে টিকিয়ে রাখার এক দৃঢ় সংগ্রাম। অবিশ্বাস্যভাবে সেই ক্ষুদ্র দলটি বিশাল বাহিনীকে পরাজিত করে। এই অসম যুদ্ধে মুসলিমদের পক্ষ থেকে ১৪ জন সাহাবী শহীদ হন এবং অন্যদিকে মক্কার কুরাইশদের মধ্যে থেকে আবু জাহেল সহ ৭০ জন নিহত হন এবং আরও ৭০ জন বন্দী হয়ে ধরা পড়ে। এই বিষয়টি আমাদের প্রমাণ করে যে সত্যের প্রতি অটুট থাকলে জয় সুনিশ্চিত। বদরের যুদ্ধ একটা সামরিক যুদ্ধ ছিল না, এটি ছিল শহীদদের পক্ষ থেকে জামিলের বিরুদ্ধে একটা অন্যান্য প্রতিরোধ, যা আরব সহ গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছিল এবং সত্যর বাণী প্রচার করেছিল।